5ই আগস্ট আপনাদের নেতা আর নেত্রীরা আপনাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে বলতে চাই, ইসলামকে ক্ষমতায় আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের ব্যানারে এই যে আমাদের আলহাজ আমিরুজ্জামান পিয়াল ভাই রংপুরের মধ্যে 2য় স্থান করেছিল আলহামদুলিল্লাহ মেয়র নির্বাচনে। যারা বলেন যে ওই অবৈধ সরকারের অবৈধ নির্বাচনে 2য় যারা হয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া হোক, আমরাও বলি যদি অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করা হয় তাহলে রংপুর সিটির মেয়র নির্বাচনে আমাদের আমিরুজ্জামান পিয়াল ভাই যে ভোট পেয়ে জয়লাভ করেছিল, এটা আমিরুজ্জামান পিয়াল ভাইয়ের বিজয় নয়, এটা কোরআনের বিজয়, এটা ইসলামের বিজয়, এটা ইসলামী আন্দোলনের বিজয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে বলতে চাই, যদি আবার কোরআনের পক্ষে ডাক আসে, ইসলামী আন্দোলন পীর সাহেব হুজুরের চরমনাই হুজুরের নেতৃত্বে যদি বলা হয় রংপুরবাসী ইসলামের পক্ষে কোরআনের পক্ষে হাত পাখাকে ভোট দিয়ে আমিরুজ্জামান পিয়ালকে নেতা বানিয়ে সংসদে পাঠাবো, কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? থাকবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, একাই পাঠাননি, পাঠানোর পর আল্লাহ নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন। উদ্দেশ্য একটাই, আমার বান্দারা দুনিয়াতে থাকবে, আল্লাহর হুকুম মানবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মানবে, দুনিয়ার জীবনে কোরআনকে বাস্তবায়ন করবে, এরপর মৃত্যুর পর আমি আমার বান্দাদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই উদ্দেশ্যটা ব্যর্থ করার জন্য প্রতিনিয়ত শয়তান আমাদের পিছনে কাজ করে যাচ্ছে, ঠিক না? দেখেন, আপনার আর আমার জন্য আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি যে মৃত্যুর পরে সামান্য জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে। জাররা পরিমাণ বলতে আমরা অনেক সময় দেখি যে রৌদ্রের আলোর মধ্যে ধূলিকণার মতো কিছু ছোট ছোট কিছু ধূলিকণা উড়ে বেড়ায়। এইরকম যেই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহর রসুল বলছেন এই দুনিয়ার সমান 10 দুনিয়া একত্রিত করলে যত বড় হয় তত বড় একটা জান্নাত যে জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে আল্লাহ তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। শয়তান এটা চায় না মুহতারাম হাজিরিন, শয়তান চায় না আপনার আমার ঠিকানা জান্নাতে হোক, শয়তান চায় না আপনি ইসলামী দলের অন্তর্ভুক্ত হন, শয়তান চায় না আপনার মুখের মধ্যে দাড়ি থাক, শয়তান চায় না নিষ্পেশাক পোশাক আপনার শরীরের মধ্যে থাক, শয়তান চায় না ইসলামকে সংবিধানের মধ্যে আনতে, শয়তান চায় না রাষ্ট্রের মধ্যে ইসলামকে নিয়ে আসতে, শয়তান চায় না সংসদের মধ্যে আল কোরআনকে নিয়ে আসতে। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আইনে কখনো শান্তি আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যদি শান্তি আনায়ন করতে চান, যদি শান্তি নিয়ে আসতে চান, তাহলে কোরআনকে মানতে হবে, কোরআন আলাদের সঙ্গে থাকতে হবে, কোরআন আলাদের সংগঠন করতে হবে। যেই নেতাকে মানেন, যেই নেতার মুখে দাড়ি নাই, ওই নেতাকে মানা যাবে না। যেই নেতা কোরআনের পক্ষে কথা বলে না, ওই নেতাকে মানা যাবে না। যেই নেতা আমাকে আল্লাহর রাস্তা দেখায় না, ওই নেতাকে মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানবেন কাকে? যার মধ্যে আপনি দেখবেন নবীর সুন্নত পরিপূর্ণ পাবেন, যার মধ্যে আপনার আল্লাহর ভীরুতা পাবেন, যার মধ্যে খোদা দ্রোহিতা থাকবে না, নবীর প্রতি ভালোবাসা থাকবে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে, কোরআনের প্রতি ভালোবাসা থাকবে। এই রকম নেতাকে আপনি আর আমার চয়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি চয়ন না করেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে বান্দা টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডাকবো, তোমাদের নেতা সহ তোমাদেরকে ডাকা হবে। তাহলে চিন্তা করেন, দুনিয়ার নেতার প্রমাণ আমরা এতদিন ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে কথা বলেছি, আপনারা কথাগুলো শুনতেন, বিশ্বাস করতেন না। বলতাম কিয়ামতের ময়দানে আপনার সন্তান, আপনার পিতামাতা আপনাকে ছেলে পলায়ন করবে। আমরা বলেছি, বিশ্বাস করেন নাই। তারই প্রমাণ 5ই আগস্ট আপনাদের নেতা আর নেত্রীরা আপনাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে বলতে চাই, ইসলামকে ক্ষমতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের ব্যানারে এই যে আমাদের আলহাজ আমিরুজ্জামান পিয়াল ভাই রংপুরের মধ্যে 2য় স্থান করেছিল আলহামদুলিল্লাহ মেয়র নির্বাচনে। যারা বলেন যে ওই অবৈধ সরকারের অবৈধ নির্বাচনে 2য় যারা হয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া হোক, আমরাও বলি যদি অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করা হয় তাহলে রংপুর সিটির মেয়র নির্বাচনে আমাদের আমিরুজ্জামান পিয়াল ভাই যে ভোট পেয়ে
জয়লাভ করেছিল। এটা আমিরুজ্জামান পিয়াল ভাইয়ের বিজয় নয়, এটা কোরআনের বিজয়, এটা ইসলামের বিজয়, এটা ইসলামী আন্দোলনের বিজয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে বলতে চাই, যদি আবার কোরআনের পক্ষে ডাক আসে, ইসলামী আন্দোলন পীর সাহেব হুজুরের চরমনাই হুজুরের নেতৃত্বে যদি বলা হয় রংপুরবাসী ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে হাত পাখাকে ভোট দিয়ে আমিরুজ্জামান পিয়ালকে নেতা বানিয়ে সংসদে পাঠাবো, কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? থাকবেন? আল্লাহ নারায়ে তাকবীর।